নদীকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে যুগ যুগ ধরে। বুড়িগঙ্গার তীরে তাই শত শত বছর ধরে মানুষ বসতি গড়েছে। ক্রমবর্ধমান এই যাত্রায় প্রতিনিয়ত সামিল হচ্ছে নতুন নতুন যাত্রী। শহর নির্মাণের এই কর্মযজ্ঞে উপেক্ষিত থেকেছে পরিবেশ ও প্রতিবেশের চাহিদা। তার উপর আছে জলবায়ু পরিবর্তনের খড়গ। ফলে জনসংখ্যার ভারে ধীরে ধীরে বসবাস অযোগ্য হয়ে উঠেছে ঢাকা। রাজধানীতে জলবায়ু ও পরিবেশ নিয়ে এক কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কণ্ঠেও এ নিয়ে টের পাওয়া যায় হতাশা। খোদ মন্ত্রী স্বীকার করলেন, বছরের পর বছর সময় ব্যয় হয় পরিকল্পনায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। লালবাগ যতটা পুরনো বা ঢাকা শহর যতটা পুরনো, তার চেয়ে অনেক বেশি পুরনো শহর লন্ডন, জেনেভা। আমি জার্মানিতে যাইনি, তাই গিয়েছি ফ্রাঙ্কফুর্ট, এইসব শহর। কিন্তু কোথাও এরকম অপরিচ্ছন্নতা দেখবেন না। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি। বাস্তবে এই যে আপনার হাজারীবাগ থেকে আপনার ইয়েগুলো, ওই যে ট্যানারিগুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা লালবাগ ও হাজারীবাগ। জনসংখ্যার আধিক্য, ট্যানারি শিল্পের বাজে প্রভাব ও নানা ধরনের কারখানার কারণে এ এলাকায় দূষণের মাত্রাও বেশি। এ অবস্থায় এলাকা দুটির দূষণ কমাতে উদ্যোগী হয়েছে রাজুক ও বেসরকারি উন্নয়ন সংস্থা জিআইজেড। আমরা হাজারীবাগের ক্ষেত্রেও দেখেছি ট্যানারি এরিয়া, যেখানে আপনি টিন শেড এরিয়া ছিল, ছিল কোনো গ্রিন ছিল না বলে সেই জায়গাগুলো টেম্পারেচার সবসময় বেশি ওভার দ্য, এবং আমরা দেখেছি লাস্ট আপনার এই দিকে 1.5 থেকে 2 ডিগ্রি দুই এলাকায় টেম্পারেচার রাইজ করেছে। সুতরাং আমরা যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট, এই এফেক্টটা আমরা খুব সহজেই প্রতিমান হয়। পরিকল্পনা অনুসারে হাজারীবাগ ও লালবাগের 63 কিলোমিটার এলাকায় করা হবে প্রচুর বৃক্ষায়ন। পাশাপাশি বেদখল হওয়া পুকুর ও খেলার মাঠ উদ্ধার এবং সংকীর্ণ রাস্তা করা হবে প্রশস্ত। পুরান ঢাকাকে আধুনিক ও পরিবেশ বান্ধব নগরে রূপ দেওয়া হবে, যা আমরা আর পুরান ঢাকা বলবো না, ওই এলাকাকে তখন। এর মাধ্যমে ট্যানারি শিল্পীদের 5 বছরের স্বপ্ন পূরণ হবে এবং তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। আমরা বৃক্ষরোপণ, নান্দনিক পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তবে দ্রুতই এই প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। ওনারা কাজ করিয়ে যাচ্ছে, আমরা কিন্তু স্বাদ পাচ্ছি না, আমরা কিন্তু এটার উপরে কোনো ভরসাই রাখতে পারতেছি না। এখানে কোনো পেমেন্টের আলোচনা আসে, তাহলে পেমেন্টটা কিন্তু যারা জায়গার মালিক তারা পাবে না, এই টাকাটা পাবে কে? ব্যাংক পাবে, সেটাও একটা ফ্যাক্টর। তাহলে এই প্রজেক্ট আরও তো দেরি হয়ে যাবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রাণ ফিরে পাবে ঢাকার অন্যতম দূষিত এ দুই এলাকা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।